আমি তোমাকে ভালোবাসি। কেমন আছে? কি করেন? মেবি সে দেশি থেকে বেটার। আমার সরল মনটা করলে চুরি, আরে আরে চাইয়া মন কারিলা ভিন গ্রামের মাইয়া। জনপ্রিয় এই গানের কথাগুলো যেন এবার একটু বদলে দিয়ে বলতে হয় মন কারিল ভিন দেশের মাইয়া। না, এটি কোনো রূপকথার গল্প নয়, প্রেমের টানে 7 সমুদ্র 13 নদী পার হওয়ার বাস্তব এক উপাখ্যান এটি। ভালোবাসার কোনো সীমানা বা পাসপোর্ট লাগে না কোনো কাঁটাতারের ভেদাভেদ। এই চিরন্তন কথাটিকে আবারও সত্যি প্রমাণ করে সুদূর মালয়েশিয়া থেকে উড়ে এসে এক বাংলাদেশি তরুণের গলায় মালা দিয়েছেন মালয়েশিয়ান এক তরুণী। আর তাদের এই ভিন্নধর্মী বিয়ের জমকালো আয়োজন এখন রীতিমতো ঝড় তুলেছে নেট দুনিয়ায়। ফেসবুক কথা বললাম ফার্স্ট, তারপরে আমরা দুইজন 1 বছর ফ্রেন্ড, কিছু না জাস্ট ফ্রেন্ড। তারপরে রাখি আমাকে প্রপোজ দিছে, আমি তোমাকে ভালোবাসি। সো আমি কিছু জানি নেই, আমি রিপ্লাই দেই নেই। অনলি 2 উইক পরে রিপ্লাই দিছি ওকে। দেন হানছি হিয়ার 4 বছর হয়েছে। সো ফার্স্ট টাইম মানে নিয়ে নেই, বই আসি। তারপর রাকিব গেছে আমার ভাইয়া বাসায়, কথা কইছে সব ওকে ঠিক আছে ইয়া করবা। গল্পের নায়ক গাজীপুরের কাপাসিয়া উপজেলার আব্দুল খালেকের ছেলে রাকিব, আর নায়িকা মালয়েশিয়ার নাগরিক নূর হাফিজা আইডা। জীবিকার তাগিদে দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন রাকিব। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে পরিচয় হয় আইডার সঙ্গে। এরপর বন্ধুত্বের সীমানা পেরিয়ে দুজনের মনে বোনা হয় প্রেমের বীজ। দীর্ঘ 4 বছরের গভীর প্রেম আর মধুর অপেক্ষার পর অবশেষে 2 পরিবারের পূর্ণ সম্মতিতে তাদের এই ভালোবাসার সম্পর্ক পেল এক সুন্দর পরিণতি। না, তখনকার ফিল তো জানতাম না যে বিয়ে করবো। ফ্যানিকিস তো কত মেয়েদেরই দেই না, ওই ভালো, ওর মন মানসিকতা অনেক ভালো, অনেক ফ্রেশ, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, আর হচ্ছে ফ্যামিলি মেন্টালিটি আর কি। জাস্ট এখন মা ওরে দেখে মারও মনে হইলো যে মেবি সে দেশি থেকে বেটার, মানে আমার জন্য। আন্টি ফুপ্পি যারা আছে ওদের সাথে যে মনের ভাব প্রকাশ করতে পারে, বিশেষ করে ওরা যে না বলতে পারে যে বিদেশি মেয়ে অহংকারী। আসলে আমার মনে হয় যে কোনো ছাড়াছাড়ি কোনো না কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয় আর কি। নর্মালি যতটুকু ওকে চিনি ছোটোখাটো অ্যাক্সিডেন্টে হওয়ার মতো না। হ্যাঁ, আর হচ্ছে যেহেতু আমার ভিতরে এরকম কোনো কিছু নাই, তো আশা করি মরার এক পর্যন্ত থাকবো। প্রিয় মানুষের হাতটা চিরকালের জন্য ধরতে আপন দেশ আর সংস্কৃতি ছেড়ে আইডা ছুটে এসেছেন বাংলার এই শ্যামল প্রান্তরে। স্ক্রিনে এখন যে অপরূপা কনেকে দেখছেন, তাকে দেখে বোঝার উপায় আছে কি যে তিনি বিদেশি? চোখে গাঢ় কালো কাজল, কপালে নজর কাড়া স্বর্ণের টিকলি, দুহাত ভরা রিনি ছিনি চুরি, আর পরনে বাঙালির ঐতিহ্যের টুকটুকে লাল শাড়ি। ঠিক যেন এক নিখুঁত বাঙালি কনের সাজে বিয়ের প্রীতে বসেছেন মালয়েশিয়ানি তরুণী। শুধু সাজগোজই নয়, বিয়ের পুরো আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে একেবারে খাঁটি বাঙালিয়ানায়। খুব ভালো মেয়ে, আমাদের খুব ভালো লাগছে। ফ্যামিলি সবাই আমার মালয়েশিয়া সবাই থাকে, আমাদের অনেকেই আছে, সবাই বলছে, এই জন্য আমি মেয়েও গ্রহণ করছি। ভালো, অনেক সুন্দর হয়েছে। মানে আমরা বাঙালিরা যেরকম সাজি, বিদেশি হিসাবে মানে আমাদের সাথে সব দিক দিয়ে অ্যাডজাস্ট, অনেক সুন্দর করে সাজগোজ করছে, সব দিক দিয়ে পারবে। বিয়ের আগের দিন রঙিন গায়ে হলুদের উৎসব, আর পরের দিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে তাদের এই স্বপ্নের বিয়ে। ভিনদেশি এক বধূকে এমন বেশি সাজে দেখে মুগ্ধ বিয়ের আসরে আসা সকল অতিথিও। নতুন জীবনের এই রোমাঞ্চকর অধ্যায়ে পা রেখে উচ্ছ্বাসিত নবদম্পতি। লাজুক হাসিতে নববধূ আইডা বলছেন, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বিয়ের মাধ্যমে পূর্ণতা পাওয়ায় তিনি ভীষণ আনন্দিত। অনেক অনেক ভালো লাগছে। আমার পছন্দ মানুষ আমার বিয়া। অনেক দিন আমরা দুইজন ওয়েট করছি বিয়া টাইম। 4 বছর ওয়েট করার পরে আমরা বিয়া। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।